আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ডাঁটা শাক রান্না করার একটা রেসিপি। তো কালকে বাবুকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। দেখি এত সুন্দর ডাঁটা শাকগুলো একদম তাজা, লুকটা মনে হয় ইনস্ট্যান্ট ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছিল। তারপর দেখে লোভ সামলাতে পারিনি, এক আটি ডাঁটা শাক নিয়ে এসেছিলাম 10 টাকা দিয়ে। তারপর রাতে রান্না করতে পারিনি, সকালবেলা ওদেরকে ঘুমিয়ে রেখে, যেহেতু আজকে বাবার অফ ডে ছিল, ওদেরকে ঘুমের মধ্যে রেখে আমি ডাঁটা শাকগুলো রান্না করে নেব। আমার মেয়ে তো মাশাআল্লাহ ডাঁটা শাক পছন্দ করে, তাই চেষ্টা করি অন্তত একটা শাক রাখার জন্য। এই যে দেখেন ডাঁটা শাকগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, হাত দিয়ে কেটে কেটে নিয়েছি, ডাঁটাগুলো রেখে দিয়েছি। আমি ডাঁটাগুলা খুব বেশি একটা ফালাইনি। এই যে শাকগুলা ডাঁটা সহ কত সুন্দর করে কেটে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে টাটকা শাক সবজি সকালবেলা খুবই ভালো লাগে। শাকগুলো এত সুন্দর, এত মোলায়েম ছিল, বিশ্বাস করেন খুবই সুন্দর ছিল। তারপর আমি এগুলোকে ভালো করে ধুয়ে পানিটাকে একটু ছাড়িয়ে নেব। পানিটাকে ছাড়িয়ে যে কড়াইয়ের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে শাকটাকে আমি মোটামুটি সিদ্ধ করবো, এমনভাবে সিদ্ধ করব যাতে শাকের যে সবুজ কালারটা সেটা যাতে হলুদ না হয়ে যায়। বেশি মাত্রাতিরিক্ত বেশি সিদ্ধ করলে বা অল্প আঁচে সিদ্ধ করলে শাকের কালারটা চেঞ্জ হয়ে হলুদ কালার হয়ে যায়, যা খেতে দেখতে কোনোটাই ভালো লাগে না। এই তো আমার শাকগুলোকে আমি একটু ওলট পালট করে নিচ্ছি। শাকগুলা মাশাআল্লাহ এক কড়াই ছিল, কিন্তু সিদ্ধ হয়ে একেবারে অল্প হয়ে গিয়েছিল, যেহেতু আমি এক আটে এনেছিলাম। তারপর আমি শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে চালনের মাঝে ঢেলে নিয়ে পানিটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে কয়েকটা শুকনো মরিচ আমি টেলে নেব, অল্প একটু তেল দিয়ে। শুকনো মরিচটা আমি এখানে টমেটো ভর্তা করব, টমেটো পোড়া ভর্তা, যার জন্যে মরিচগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। পরবর্তীতে যাতে আমার মরিচটা আবার ভাজতে না হয়, তার জন্য আমি এখানে কয়েকটা মরিচ বেশি দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিই, শাকের মাঝে খেতে বেশ ভালো লাগে। বিশেষ করে আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে, একটু বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি ভালো করে ভেজে দেখেন বেরেস্তা করে নিয়ে এখানে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন শুকনো মরিচগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলোকে আমি চেপে চেপে পানিগুলো ফেলে দিয়েছিলাম, কারণ শাকের মাঝে পানি থাকলে খেতে ভালো লাগে না। এই তো দেখেন আমার শাকটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ডাঁটাগুলো এত সুন্দর করে সিদ্ধ